সম্মানিত দর্শক শ্রোতা ও আমার এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ পর্যায়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইতিপূর্বে হতাশায় ভুগছিলাম যে আমাদের উৎসব ভাতাটা কি ঈদুল আজহার পূর্বে বাস্তবায়ন হবে কি হবে না, এ বিষয় নিয়ে 2-4 দিন যাবৎ অনেকেই শঙ্কায় ছিলাম। তো চ্যানেল আইয়ের উদ্ধৃতি দিয়ে সর্বশেষ আজকের উৎসব ভাতার আপডেট নিউজটি আপনাদের মধ্যে দাঁড় করালাম বা হাজির করালাম। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি না দেখে বা স্কিপ না করে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। শুরু করছি বিস্তারিত। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য দীর্ঘদিন পর এলো স্বস্তির খবর। ঈদ উৎসবকে সামনে রেখে তাদের উৎসব ভাতা বাড়িয়ে মূল বেতনের 50% নির্ধারণ করেছে সরকার। শুক্রবার এই সুখবরটি প্রথম জানানো হয় স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে। এতদিন শিক্ষক কর্মচারীরা উৎসব ভাতা হিসেবে মূল বেতনের মাত্র 25% পেতেন। শিক্ষক সমাজ বহুদিন ধরে এই হার বাড়ানোর দাবি জানিয়ে আসছিল। অন্তর্বর্তীকালীন সরকার এবার তাদের সেই দাবির প্রতি ইতিবাচক সাড়া দিয়ে উৎসব ভাতা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ঈদুল আজহার এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গেছে। সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় 229 কোটি টাকা। সম্প্রতি বাজেট মনিটরিং ও সম্পদ কমিটির এক সভায় উৎসব ভাতা বাড়ানোর প্রস্তাবটি গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ থেকে পাঠানোর প্রস্তাবটি অনুমোদন দেয় অর্থ বিভাগ। বর্তমানে দেশে প্রায় 3,98,068 জন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী রয়েছেন। যদিও শিক্ষকরা বরাবরই দাবি করে আসছেন মূল বেতনের শতভাগ উৎসব ভাতা দিতে, তবুও সরকারের এই পদক্ষেপকে একটি বড় অগ্রগতি হিসেবেই দেখছেন তারা। এ পর্যন্ত যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, এবং তাদের মধ্য থেকে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ।